আজকের ক্লাসে আমরা খুব সহজে কিভাবে শুধুমাত্র কিছু লাইন সার্কেল এবং ওভাল দিয়ে কিভাবে আমরা খুব সহজভাবে ফুল আঁকতে পারি সেটা আজকে একটু শিখব। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো আমি প্রথমে ফুলের জন্য যে ফুলের যেটাকে হোল্ড করে থাকে মানে যে সবুজ অংশ বা অনেক সময় ব্রাউন কালার থাকে, যে দেখো আমি ব্রাউন কালার নিয়েছি, হ্যাঁ যে অংশটা থাকে আমি সেটার জন্য ফার্স্টে আগে কী করছি, জায়গাটা নিয়ে রাখছি এবং এই যে মাঝখানে যে বীজপত্র থাকে ফুলের, ঠিক আছে, ওই ব্যাপারটার জন্য এই যে দেখো আমি এরকম হালকাভাবে দিয়ে দিয়ে এই যে দেখো এই ফার্স্ট আগে একটা বীজপত্র দিলাম এবং ভেতরে এই যে দেখো এই জায়গাটাতেও আমি একটু হালকাভাবে এইভাবে করে দিলাম। এখন এটা তো একটা উপরের দিকে একটা ফুল আঁকবো, তারপর ধরো এই যে এই পাশে এই জায়গাটাকে কভার করার জন্য আমরা কি করব, দেখো এটা হচ্ছে বীজপত্রের জন্য আমি একটু এরকম হিজিবিজি কিছু লাইন টানলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ঠিক আছে, এই যে দেখো এই যে বীজপত্রের জন্য আমি এভাবে কিছু লাইন টানলাম, এখানে কিছু লাইন দিলাম, এভাবে আমি কিছুটা ছড়িয়ে কিছুটা গোলগাল করে, হ্যাঁ আমি কিছু ফুলের জন্য জায়গা নিচ্ছি। তারপর ধরো এই যে এই জায়গাটার মধ্যে এটা একটু হালকা করে আঁকতেছি, ঠিক আছে, এভাবে একটু হালকা করে দিলাম। এখানে ধরো একটা দিব, একটু উপরে নিচে করে করে আমি জায়গাটাকে ক্রিয়েট করতেছি, হ্যাঁ এটা ধরো একটা ছোট একটা ফুল থাকবে, ঠিক আছে, এটা ধরো একটা ছোট একটা ফুল থাকবে, ওকে। এখন ধরো এই যে এই জায়গাটা এভাবে দেখে দেখে আমি দেখো, তারপর ধরো কিছু কলি, হ্যাঁ এই যে এই জায়গায় ধরো একটা কলি দিলাম, আমি জাস্ট এই ব্রাউন কালারটা দিয়ে এরকম লাইন দিয়ে দিয়ে আমি এই কিছু কলি, ঠিক আছে, এভাবে আমি যতটুকু পরিমাণে আঁকবো জায়গাটা নিয়ে নিলাম। এখন আমি এই যে দেখো এই দুটো কালার নিলাম, হ্যাঁ পার্পলের দুটো শেড নিলাম, তোমাদের কাছে যদি একটা থাকে একটাও ইউজ করতে পারো, সাথে মানে দুটো থাকলে একটু কালার ভেরিয়েশনটা আনতে সুবিধা হবে, ওই জন্য আমি এই যে দেখো পার্পলের দুটো শেড নিয়েছি। আচ্ছা এখন আমি কি করব, এই যে দেখো এটা তো বীজপত্র তাই না, এই ফুলের আমি আগে এই যে দেখো এভাবে দিয়ে দিয়ে এভাবে দিয়ে দিয়ে আমি কিছু লাইন, দেখো শুধুমাত্র লাইন, হ্যাঁ এখানে আর কিছু আসবে না, জাস্ট লাইনগুলোকে এমনভাবে দিব ঠিক আছে, একটা ওভাল শেপের মধ্যে লাইনগুলোকে রাখবা, হ্যাঁ যদি সমস্যা হয় তাহলে হালকা করে একটু একটা ওভাল শেপ এঁকে নিতে পারো, ঠিক আছে। এভাবে তারপর ধরো এই যে এই জায়গাটা, হ্যাঁ এখানে আমি জাস্ট ছোট ছোট কিছু লাইন তৈরি করতেছি, তারপর এই যে এটা যে যাচ্ছে এগুলো ভেতর থেকে এভাবে হালকা, হ্যাঁ এখান থেকে আমি ধরো কিছু এরকম লাইন তুলে দিলাম, তারপরে এই যে এই জায়গাগুলো থেকে আমি কিছু এই ভেতর থেকে এরকম পোর্শন তৈরি করতে পারি, কিছু ধরো একটু মোটা, হ্যাঁ কিছু চিকন, জাস্ট পেস্টেলটাকে এভাবে ঘুরাইলেই এই যে দেখো এই যে এই পেস্টেলটাকে এভাবে ঘুরাইলেই লাইনগুলো তৈরি হয়ে যাবে, হ্যাঁ
দেখো মনে হচ্ছে কত কঠিন একটা ফুল, কিন্তু জাস্ট এই যে পেস্টেলটাকে জাস্ট এরকম করে ঘুরাবা, আর কিচ্ছু না। হ্যাঁ, এই পেস্টেলটাকে এই ফুলটা আঁকার জন্য বেসিক্যালি এই পেস্টেল দিয়ে এই ফুলটা খুব সহজভাবে, হ্যাঁ ওয়াটার কালারও বা অ্যাক্রিলিক কালারও সুন্দর হয়, কিন্তু এই যে দেখো পেস্টেলে খুব সহজে হয়ে যায়। দেখো কত সুন্দর একটা ফুলের একটা অবয়ব তৈরি হয়ে গেল। এখন আমি এটাতে চলে আসি। এটা তো সেমভাবে এই যে দেখো এই একটু উপরে কিছু নিচে কিছু উপরে এভাবে দিয়ে দিয়ে আমি কি করতেছি, এই একটা জায়গা থেকে মানে এটাও কি থাকবে, ওভাল শেপে থাকবে, যেহেতু ফুলগুলা একটু এপাশে পাশে আছে। সো আমরা যখন এক পাশে ফুল যখন আঁকি তখন কিভাবে করে আঁকি, আমরা হচ্ছে ওভাল শেপটা দিয়ে থাকি। হ্যাঁ, সো এভাবে জাস্ট এই যে দেখো এই পেস্টেলটাকে এই কিছুটা উপরে কিছুটা নিচে, হ্যাঁ এভাবে দিয়ে দিয়ে দেখো, তাহলে এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। ওকে, এখন আমি চলে আসি এটাতে। এটা একটু ছড়ানো ব্যাপারটা রাখবো। হ্যাঁ, এই তাও ওভালে আমরা জাস্ট এই একটু বড় কিছুটা ছোট, হ্যাঁ এভাবে দিয়ে দিয়ে দেখো জাস্ট পেস্টেলটাকে ঘুরাইলেই হয়ে যাবে। এই যে দেখো পেস্টেলটাকে জাস্ট এইরকম এই ঠিক আছে। এই দেখো এটা আরেকটা এক একটা, কিন্তু এই যে পেস্টেলটাকে যেহেতু আমি এক এক ভঙ্গিতে আমি জাস্ট পেস্টেলের উপর দিয়ে ছেড়ে দিলাম, জাস্ট এভাবে দিয়ে দিয়ে এই যে দেখো পেস্টেলের উপর দিয়ে আমি জিনিসটাকে ছেড়ে দিলাম। কিছু ধরো এই যে এই পাশ থেকে বেরিয়ে আসে, ঠিক আছে। তাহলে এটা আরেকটা তৈরি হলো। হ্যাঁ, তারপরে এই যে এখানে এটা যেহেতু একটু কলি কলি ঠিক না, মানে এটা অর্ধফুটন্ত অবস্থার একটা ফুল আঁকবো আমরা। সো এটা আমি বেশি বড় করব না। এই যে অর্ধফুটন্ত ব্যাপারটার জন্য আমি কি করছি, জাস্ট এই যে দেখো এরকম কিছু লাইন তৈরি করলাম। হ্যাঁ, ঠিক আছে। এক একটা আমি এক এক ভঙ্গিতে দিলাম। হ্যাঁ, এই তারপর ধরো এই যে এটা একদম কলি, সো আমি জাস্ট ডটের মতো করে দিলাম। এটা তো সেম, একটু জাস্ট ডটের মতো করে দিলাম। এখন আমি দুই তিনটা তো বাকি রেখে দিচ্ছি, তাই না? দেখো এটাতে কি করতেছি, দুই তিনটাতে এটা একটু হালকা করে করব, মানে ধরো একটু সামান্য দূর থেকে দেখা যাচ্ছে ব্যাপারটা বোঝানোর জন্য এটাকে একটু হালকা করে দিব। এই যে দেখো এই জাস্ট পেস্টেলটাকে কি করতেছে, এই একটার ভেতর দিক থেকে এই আরেকটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওভাবে করে
লাইনগুলোকে দিচ্ছি। তারপরে এখানে একটু ছোট করে দিব, এটা হচ্ছে একটু কলির মতো করে থাকবে। দেখো জাস্ট পেস্টেলটাকে ঘুরাইলেই হয়ে যাবে। হ্যাঁ, দেখো এখানে কিন্তু ড্রয়িংয়ের তেমন কোনো বিষয়ই নাই। তারপরে যে যেগুলা আমরা ডার্ক পার্পল যেটা দিয়ে দিলাম, হ্যাঁ পার্পলের ডার্ক শেড যেটা দিয়ে দিলাম, সেখানেও ওই যে এটা দিয়ে চাইলে আরও একটু এই জিনিসটাকে মানে কিছু কালার ভেরিয়েশন চাইলে আনতে পারো। হ্যাঁ, ঠিক আছে, এভাবে আমি দিলাম। এখন আমি নেব একটু এই যে ইয়েলো গ্রিন কালারটা নিলাম। ইয়েলো গ্রিন কালারটা নিয়ে এই যে দেখো এখানে আমি এখন ঠিক আছে এভাবে কিছু এই আঁকা বাঁকা করে করে লাইন দিয়ে হ্যাঁ এরকম কিছু পোর্শন তৈরি করতেছি। হ্যাঁ, এখানে পাতাগুলো একটু এই যে দেখো এই জাস্ট পেস্টেলটাকে আমি একটু এপাশ ওপাশ করে ঘোরাচ্ছি, মানে ফুলের মতো করে আমি পাতাটাকে রাখার চেষ্টা করছি। হ্যাঁ, এই যে দেখো, তাহলে এটা কি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটু ইয়েলো গ্রিনটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি কি করব, একটু গ্রিনের একটা শেড নিলাম। গ্রিনের শেড নিয়ে এই আশপাশ থেকে এরকম করে আমি কিন্তু কোনো জায়গাতেই কি করছি না, ভর দিয়ে কিছু করছি না, জাস্ট পেস্টেলটাকে এভাবে ঘোরাচ্ছি যাতে একটা সুন্দর একটা টেক্সচার তৈরি হয়। দেখো আমরা যখন এখানে গ্রিনের অনেকগুলা না মানে ধরো কয়েকটা শেড যখন আমরা ইউজ করব, দেখো অলরেডি জাস্ট দুটো শেড ইউজ করলাম। হ্যাঁ, গ্রিনের, তাতেই জিনিসটা কত সুন্দর ফুটে উঠছে।
ঠিক আছে, এখন আমি নিব একটু ব্ল্যাকটা নিব। ব্ল্যাকটা নিয়ে এই কিছু জায়গায় আমি একটু এই যে দেখো ডট, জাস্ট ডট, হ্যাঁ এই, তাহলে কি হবে জিনিসটা আরও ফুটে উঠবে। এই যে বীজপত্র যেটা, ওখানে আমি কিছু জাস্ট ব্ল্যাক কালার দিয়ে কিছু ডট তৈরি করছি। ওকে, তাহলে একটা বেশ আলো ছায়ার একটা ব্যাপার চলে আসবে। এই জায়গাটাতে একটু ডার্ক রাখছি, কেন নিচের জায়গা এবং এখানে যেহেতু ঝোপঝাড়ের ব্যাপারটা একটু বেশি থাকবে। এই যে দেখো আমি এখানে জাস্ট কিছু ডট লাইন, মানে আমি এই আসলে ড্রয়িংটা একদমই একটা জাস্ট ফান ড্রয়িং। দেখো কিচ্ছু না, জাস্ট এই পেস্টেল দিয়ে এই ডট লাইন প্র্যাকটিস করা, আর কিচ্ছু না। হ্যাঁ, এখন আমি নিব একটু ব্রাউন কালারটা। ব্রাউন কালারটা দিয়ে এই ডাটি যেটা, এখানে আমি একটু ব্রাউনের একটা শেডও রাখছি। ওই যে ফার্স্টে একদম ব্রাউন কালার দিয়ে যেভাবে আমরা কি করলাম, আউটলাইন করলাম না, আউটলাইন না মানে এই যে যেটা হোল্ড করে থাকবে বীজপত্র যেটা, দেখো এই তাহলে কি হচ্ছে, মনে হচ্ছে কত পাতা কত কিছু, কিন্তু আসলে কিছু না। এবার একটু মিডিয়াম গ্রিন যেটা, ঠিক ইয়েলো গ্রিন না, আবার একেবারে নর্মাল যে গ্রিন যেটা ওটাও না, দুটার মিডিয়াম একটা কালার নিলাম। এটা দিতেও পারো আবার নাও দিতে পারো। দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। আমাদের কাজ শেষ। এই ড্রয়িংটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি এটা যদি করতে পারো, এটা যদি তোমাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ধরনের ফান ড্রয়িংগুলো বেসিক্যালি করলে তোমাদের এই যে পেস্টেল দিয়ে হোক বা তোমাদের যে লাইন ড্রয়িং যেটা, এবং এই যে ডট কীভাবে তোমরা হালকা গাঢ় জাস্ট ডট দিয়ে বা একটু হালকা লাইন দিয়ে কীভাবে হালকা গাঢ় টেক্সচার তৈরি করবে, সেই জিনিসটা এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো দিয়ে যদি প্র্যাকটিস করো, তাহলে খুব দ্রুত তোমাদের হাত ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, দেখেছো এখানে আমি তেমন কোনো ড্রয়িং করি নাই। সো এটা বেশি বেশি করে এই ধরনের জিনিসগুলো প্রথম দিকে মানে বিগিনার্স লেভেলে এই ধরনের ড্রয়িংগুলো প্র্যাকটিস করলে তাহলে কি হবে, তোমাদের হাত ফ্রি হবে। হ্যাঁ, তাহলে গাঢ় লাইন হালকা লাইন দেওয়ার ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। আর আরও একটা যে ব্যাপার যে বেনিফিট, সেটা হচ্ছে কি, এই ধরনের যে কোনো ড্রয়িংয়ে বেসিক্যালি আসলে কি মেডিটেশনের মতো। হ্যাঁ, তাহলে এটা তোমার স্ট্রেস কমায়। এই ধরনের ড্রয়িংগুলো যখন তোমরা করবে, তখন সেটা কি তোমাদের স্ট্রেস লেভেল কমাবে বা টেনশন থেকে দূরে রাখে। তো এটা অনেক বেনিফিট আছে আসলে ড্রয়িং করার। সো এই ছোটো ছোটো ড্রয়িংগুলো প্র্যাকটিস করে নিজেদের হাত ফ্রি করো, ড্রয়িংটাকে ডেভেলপ করো। ঠিক আছে, আমি নেক্সটে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব। ভালো থেকো। আজকের ক্লাসটা এখানে শেষ করছি।